হরে কৃষ্ণ। বিজ্ঞানের সমস্ত সূত্র যেখানে ফেল করে যায়, আধুনিক প্রযুক্তির অহংকার যেখানে এসে মাথা নত করে, হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ভারতের ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ ধাম এবং বিশ্ববিখ্যাত রথযাত্রার। প্রতি বছর লাখ লাখ মানুষ রথযাত্রায় সামিল হয়। কিন্তু আপনি কি জানেন, এই রথযাত্রা এবং জগন্নাথ মন্দিরের পিছনে লুকিয়ে আছে এমন কিছু অলৌকিক এবং মহাজাগতিক রহস্য যা আজকের আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারেননি। মন্দিরের ওপরের পতাকা কেন সবসময় বাতাসের উল্টো দিকে ওড়ে? কেন এই মন্দিরের ওপর কোনো পাখি বা প্লেন ওড়ে না? আর রথযাত্রার দিন কেন স্বয়ং জগন্নাথ দেবের রথ মাঝ রাস্তায় হুট করে থমকে যায়? আজ আমরা জানব মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা এবং তার মন্দিরের ভেতরের গা শিউরে ওঠা রহস্য, যা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের রহস্যগুলো আপনার চেনা বাস্তবকে চ্যালেঞ্জ করতে চলেছে। বাতাসের উল্টো নিয়মে ওড়া পতাকা। সাধারণ বিজ্ঞান বলে বাতাস যেদিকে বইবে কাপড়ের পতাকাও সেদিকেই উড়বে। এটা আমরাও অনেক সময় দেখেছি, কিন্তু পুরীর মন্দিরের চূড়ায় থাকা 44 ফুট লম্বা মহাবীর পতাকাটি সব সময় বাতাসের ঠিক উল্টো দিকে উড়ে। বিজ্ঞান আজ পর্যন্ত এর কোনো ভৌগোলিক কারণ খুঁজে পায়নি। মন্দিরের কোনো ছায়া না পড়া, এটি স্থাপত্যবিদ্যার এক অলৌকিক আশ্চর্য। দিনের যে কোনো সময়, সকাল, দুপুর বা বিকেল, সূর্যের আলো যেভাবে বা যে কোণ থেকেই পড়ুক না কেন, পুরীর মূল মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না। এটা কিভাবে সম্ভব তা আজও এক মস্ত বড় ধাঁধা। সমুদ্রের শব্দের রহস্যময় অন্তর্ধান। পুরী মন্দিরের প্রধান দরজার সিংহদ্বার। আপনি যখন মন্দিরের বাইরে থাকবেন, সমুদ্রের ঢেউয়ের তীব্র শব্দ স্পষ্ট শুনতে পাবেন, কিন্তু সিংহদ্বারে মাত্র এক পা বাড়িয়ে যেই আপনি মন্দিরের ভেতরে ঢুকবেন, সমুদ্রের সমস্ত শব্দ 1 সেকেন্ডে গায়েব হয়ে যাবে। আবার মন্দির থেকে এক পা বাইরে বেরোলেই শব্দ ফিরে আসবে। বিশ্বের যে কোনো উঁচু জায়গায় পাখি বসেই এবং তার উপর দিয়ে উড়ে যেতেও আমরা দেখি, কিন্তু পুরীর মন্দিরের চূড়ার ওপর আজ পর্যন্ত কোনো পাখিকে উড়ে যেতে বা বসতে দেখা যায়নি। এমনকি এই মন্দিরের ওপর দিয়ে কোনো ড্রোন বা বিমান ওড়ানোর কোনো অনুমতি নেই, কারণ এর ওপরের আকাশ সম্পূর্ণ নো ফ্লাই জোনে থাকে। মাটির হাঁড়ির অলৌকিক রান্না। জগন্নাথ দেবের রান্নাঘরে প্রতিদিন লক্ষাধিক মানুষের জন্য মহাপ্রসাদ তৈরি হয়। এই রান্না সম্পূর্ণ কাঠের আগুনে একটির ওপর আরেকটি, অর্থাৎ মোট 7টি মাটির হাঁড়ি পরপর বসিয়ে শুরু করা হয়। অবাক করা বিষয় হলো, সবচেয়ে ওপরে অর্থাৎ 7 নম্বর যে হাঁড়িটি থাকে তার খাবার সবচেয়ে আগে রান্না হয়, আর নিচের হাঁড়ির খাবার রান্না হয় সবার শেষে। রথযাত্রার দিন বৃষ্টির অলৌকিক নিয়ম। ইতিহাস সাক্ষী আছে, প্রতি বছর রথযাত্রার দিন অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পুরীতে বৃষ্টি হবেই। রথ টানার ঠিক আগে বা রথ চলাকালীন আকাশ মেঘলা হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামাটা যেন স্বয়ং প্রকৃতির এক অলৌকিক নিয়ম, যা বছরের পর বছর ধরে নিখুঁতভাবে ঘটে চলেছে। রথ যখন নিজে থেকেই থমকে যায়। রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিশাল 3টি কাঠের রথ হাজার হাজার মানুষ দড়ি দিয়ে টেনে নিয়ে যান। কিন্তু প্রতি বছরই এমন একটা মুহূর্ত আসে যখন লাখ লাখ মানুষের টান এবং পুলিশ প্রশাসনের সমস্ত চেষ্টা সত্ত্বেও জগন্নাথের নন্দীঘোষ রথটি মাঝ রাস্তায় হুট করে থমকে দাঁড়ায়। চাকা 1 ইঞ্চিও নড়ে না। ভক্তদের বিশ্বাস, মহাপ্রভু যতক্ষণ না চান ততক্ষণ রথ এক চুলো নড়ানো সম্ভব নয়। ছদ্মবেশী মুসলিম ভক্ত সালবেগ। রথ মাঝ রাস্তায় আটকে যাওয়ার পেছনে একটা ঐতিহাসিক গল্প আছে। জগন্নাথ দেবের এক পরম মুসলিম ভক্ত ছিলেন, যার নাম সালবেগ। তিনি যখন অসুস্থতার কারণে রথযাত্রায় পৌঁছতে পারছিলেন না, তখন মহাপ্রভুর রথ তার কুটিরের সামনে নিজে থেকেই আটকে যায়। সালবেগ এসে দর্শন করার পর তবেই রথ আবার চলা শুরু করে। আজও রথযাত্রার সময় সালবেগের মাজারের সামনে রথ কিছুক্ষণের জন্য থামানো হয়। প্রতি 12 বছর পর নবকলেবর ও লাইট অফ। প্রতি 12 বা 19 বছর পর জগন্নাথ দেবের পুরনো কাঠের মূর্তি বদলে নতুন মূর্তি গড়া হয়,
যাকে বলা হয় নবকলেবর। এই পরিবর্তনের রাতে পুরো পুরী শহরের বিদ্যুৎ সংযোগ বা লাইট অফ করা হয়, একেবারে অন্ধকার করে দেওয়া হয়। মন্দিরের চারপাশে মোতায়েন করা হয় সামরিক বাহিনী, যাতে সাধারণ মানুষ তো দূরে থাক, কোনো আলো মন্দিরে ঢুকতে না পারে। গোপন ব্রহ্ম পদার্থ বা শ্রীকৃষ্ণের জীবন্ত হৃদয়। নবকলেবরের রাতে অন্ধ পূজারী নিজের চোখে কাপড় বেঁধে এবং হাতে গ্লাভস পরে পুরনো মূর্তির ভেতর থেকে একটি অত্যন্ত গোপন জিনিস বের করে নতুন মূর্তির ভেতর স্থাপন করেন। একে বলা হয় ব্রহ্ম পদার্থ। যারা এই কাজ করেছেন তাদের মতে জিনিসটি হাতে নিলে মনে হয় কোনো কিছু জীবন্ত স্পন্দিত বা ধকধক করছে। লোকবিশ্বাস অনুযায়ী এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেই হৃদয় যা পাণ্ডবরা দাহ করতে পারেননি। নীলচক্র এবং উল্টো হাওয়া। পুরী মন্দিরের চূড়োয় এটি বিশাল অষ্টধাতুর চক্র আছে, যাকে নীল চক্র বলা হয়। আপনি পুরো শহরের যে কোনো কোণ থেকেই এই চক্রের দিকে তাকান না কেন, আপনার মনে হবে চক্রের মুখটি ঠিক আপনার দিকেই ঘুরে আছে। এছাড়া পুরীতে দিনের বেলা হাওয়া সমুদ্র থেকে স্থলের দিকে না গিয়ে স্থল থেকে সমুদ্রের দিকেই যায়, যা প্রকৃতির স্বাভাবিক নিয়মের সম্পূর্ণ উল্টো। বিশ্বকর্মার অলৌকিক শর্ত এবং মূর্তির হাত পা না থাকার রহস্য। পুরীর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি কেন অন্য সব দেবদেবীর মতো নয়? কেন তাদের হাত বা পা সম্পূর্ণ তৈরি নয়? এর পেছনেও রয়েছে এক অদ্ভুত ইতিহাস। মালবের রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথের মূর্তি তৈরির সিদ্ধান্ত নেন, তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ ছদ্মবেশে রাজপ্রাসাদে আসেন। তিনি মূর্তি তৈরির দায়িত্ব নেন, কিন্তু রাজাকে একটি কঠিন শর্ত দেন। 21 দিন আমি ঘরের দরজা বন্ধ করে মূর্তি গড়ব। এই 21 দিনের মধ্যে কেউ যেন এই ঘরের দরজা না খোলে। যদি কেউ দরজা খোলে তবে আমি কাজ মাঝপথেই ছেড়ে চলে যাব। কিন্তু 14 দিন পর ঘরের ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে রানী গুন্ডিচার অনুরোধে রাজা ইন্দ্রদ্যুম্ন কৌতূহল সামলাতে না পেরে ঘরের দরজা খুলে ফেলেন। দরজা খুলতেই দেখা যায় ঘরের ভেতর কেউ নেই, আর মূর্তিগুলো অর্ধেক তৈরি অবস্থায় পড়ে আছে। রাজা তার ভুলের জন্য কাঁদতে থাকেন, কিন্তু তখন শূন্য বাণী হয়, হে রাজন, শোক করো না, আমি এই রূপেই মর্তে পূজিত হতে চাই। আর সেই থেকে আজও ভগবান জগন্নাথ এই অর্ধ সমাপ্ত রূপেই পরম মমতায় বিশ্ববাসীকে দর্শন দিয়ে আসছেন। রথ তৈরির অলৌকিক কাঠ এবং অক্ষয় তৃতীয়ার নিয়ম। রথযাত্রার 3টে বিশাল রথ সাধারণ কোনো কাঠ দিয়ে তৈরি হয় না। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই রথ তৈরির কাজ শুরু হয়। ওড়িশার দাসপল্লা নামক এক বিশেষ জঙ্গল থেকে নির্দিষ্ট কিছু গাছের কাঠ, যেমন ধসা, ফাঁসি ও আসন গাছ কেটে আনা হয়। অবাক করা বিষয় হলো, এই গাছগুলো কাটার জন্য জগন্নাথ দেবের বন বিভাগের বিশেষ অনুমতি এবং পুজো করতে হয়। রথ তৈরিতে একটিও লোহার পেরেক বা স্ক্রু ব্যবহার করা হয় না। সম্পূর্ণ কাঠের জোড়াতালি এবং প্রাচীন টেকনিক ব্যবহার করে নিখুঁত ভারসাম্য বজায় রেখে তৈরি হয় এই বিশাল রথগুলো। আজকের বড় বড় ইঞ্জিনিয়াররাও এই রথ তৈরির নিখুঁত জ্যামিতিক পরিমাপ দেখে অবাক হয়ে যান। মহাপ্রভুর অলৌকিক জ্বর আসা এবং 15 দিনের সবকিছু ঠিকভাবে না চলে বন্ধ থাকা। স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ডের নাথ জগন্নাথ দেবের প্রতি বছর মানুষের মতো জ্বর আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রথযাত্রার ঠিক 15 দিন আগে স্নান পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 108টি সোনার ঘোড়ার সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয়। এত জল ঢেলে স্নান করার কারণে মহাপ্রভুর প্রবল জ্বর আসে। এরপর টানা 15 দিন ধরে মন্দিরের দরজা সাধারণত ভক্তদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই সময়টাকে অবসর বা অন্ধকার পক্ষ বলা হয়। এই 15 দিন জগন্নাথ প্রভুকে কোনো সাধারণ অন্নভোগ দেওয়া হয় না, তাকে দেওয়া হয় ভেষজ ঔষধ ও পাঁচন। মন্দিরের রাজবৈদ্য তার চিকিৎসা করেন। ঠিক 15 দিন পর সুস্থ হয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তিনি ভাই বোনকে নিয়ে রথে চেপে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন, যাকে আমরা বলি
রথযাত্রা। পুরীর মন্দিরের মহাপ্রসাদ এবং লক্ষ্মী দেবীর রান্নাঘর। পুরী মন্দিরের রান্নাঘরটিকে পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর বলা হয়। বিশ্বাস করা হয় এখানে স্বয়ং দেবী লক্ষ্মী ছদ্মবেশে রাঁধুনিদের পাশে থেকে রান্না করেন। যদি কোনোদিন রান্নায় কোনো ভুল ত্রুটি হয় তবে রান্নাঘরের পাশেই একটি অলৌকিক কুকুর, যাকে ছদ্মবেশী ভৈরব বলা হয়, আবির্ভূত হয়। সেই কুকুর দেখা দেওয়া মাত্রই পুরো রান্না ফেলে দিয়ে আবার নতুন করে রান্না শুরু করা হয়। এই মহাপ্রসাদের আরেকটি অলৌকিক গুণ হলো এটি কোনোদিন বাসি বা নষ্ট হয় না। যতই গরম বা আর্দ্র আবহাওয়া হোক না কেন, এই অন্ন সবসময় ফ্রেশ থাকে। জগন্নাথ প্রেমী সকল ভক্তবৃন্দ, পুরীর জগন্নাথ দেবের এই ধাম শুধু একটি মন্দির নয়, এটি হলো বিজ্ঞান আর অলৌকিকতার এক মহাসঙ্গম, যেখানে এসে যুক্তি শেষ হয় আর জন্ম নেয় এক পরম বিশ্বাস। রথযাত্রার দড়িতে একটা টান দেওয়ার জন্য কেন লাখ লাখ মানুষ প্রতি বছর ছুটে যান তা হয়তো কোনো লজিক দিয়ে বোঝানো অসম্ভব, তা কেবল অনুভব করা যায়। জগন্নাথ দেবের এই রহস্যগুলির মধ্যে কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনি কি কখনো পুরী রথযাত্রায় গেছেন? কমেন্ট করে অবশ্যই আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। মহাপ্রভুর এই অলৌকিক কাহিনী যদি আপনার কোনো অংশে ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই মহাজাগতিক রহস্যগুলো সবার সঙ্গে শেয়ার করে শোনার সুযোগ করে দিন। এই রকম অজানা এবং রোমাঞ্চকর ইতিহাসের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।